সারা দেশে বয়ে যাওয়া তাপপ্রবাহ এপ্রিলের পাশাপাশি মে মাসেও থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। শনিবার ঢাকার তাপমাত্রা ছিল 40.4 ডিগ্রি সেলসিয়াস, যা এবছরের মধ্যে সর্বোচ্চ। আর দেশের সর্বোচ্চ তাপমাত্রা যশোরে 42.6 ডিগ্রি সেলসিয়াস। তীব্র গরম থেকে রেহাই পেতে বাইরে চলাফেরা সীমিত করার পাশাপাশি এবং প্রচুর তরল পানের পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। হাবিব রহমানের প্রতিবেদন। রাজধানী ঢাকার চারদিকে নদী, নগরের ভেতরে ছিল খাল আর জলাশয়। 400 বছরের পুরনো এই নগরটি হতে পারত শীতল আর পরিবেশ বান্ধব, কিন্তু হয়েছে উল্টো। উন্নয়নের নামে সবুজ আর জলাধার উজাড় করে উত্তপ্ত নগরে পরিণত করা হয়েছে ঢাকাকে। কংক্রিটের এই শহরে স্বাভাবিকের চেয়ে 4 ডিগ্রি বেশি তাপমাত্রা রেকর্ড হচ্ছে সব সময়। সেই তাপেই পুড়ছে নগরের মানুষ ও প্রাণীকুল। দেশ জুড়ে বইছে তাপপ্রবাহ। তীব্র রোদ থেকে বাঁচতে ককশিট কেটে বাথটাব বানিয়েছে নিম্ন আয়ের মানুষ। তাপ থেকে বাঁচতে লেকের দূষিত পানিতে শরীর ভিজিয়ে নিচ্ছে কিশোররা। আবহাওয়া অফিস বলছে তাপমাত্রা আরও বাড়বে, মে মাসেও তাপদাহ থাকবে দেশ জুড়ে। ভারতের পশ্চিমাঞ্চলে বৃষ্টি না হলে তাপমাত্রা কমবে না। এখনও কিছু জায়গায় আমাদের তীব্র তাপপ্রবাহ চলছে, হয়তোবা আরও 1-2 দিনের মধ্যে যদি তাপমাত্রা এরকম রাইজিং টেন্ডেন্সি থাকে, আমাদের তীব্র তাপপ্রবাহ চলে আসতে পারে। আর আমাদের বেশিরভাগই তাপমাত্রাটা বেশি প্রভাব পরে হলো সাথে আমাদের রাজশাহী এবং খুলনা ডিভিশনে। কারণ কি, ইন্ডিয়ার বেশিরভাগ রাজ্য ওই পাশে। শ্রমজীবী মানুষের কষ্টটা আরও বেশি। তীব্র রোদে বিশ্রাম নেওয়ার জায়গাটা পাচ্ছে না তারা। অথচ চিকিৎসকরা বলছেন তীব্র গরমে টানা পরিশ্রমের কাজ করা যাবে না। প্রয়োজনে বাইরে বের হলে ছাতা ব্যবহার করতে হবে। বিশুদ্ধ পানি আর খাবারের ব্যাপারে সতর্ক হতে হবে। গরমে কিন্তু বাচ্চারা এবং বয়স্করা খুব ঘেমে গেলে সে ঘামটা বসে যে ঠান্ডাটা লেগে যাচ্ছে। আমাদের দরকার শরীরকে ঠান্ডা রাখা গরমের মধ্যে। ওই ঠান্ডা রাখার জন্য যা যা দরকার, খাবার পানি বেশি করে খাওয়া, পুষ্টিকর খাবারটা খাওয়া, ঝাল মশলাযুক্ত খাবারটা অ্যাভয়েড করা। পরিকল্পিত নগর ব্যবস্থা ছাড়া তাপ নিয়ন্ত্রণ সম্ভব নয় বলছেন বিশেষজ্ঞরা। খালবিল জলাশয় ভরাট আর গাছপালা কেটে এই নগরীতে গড়ে তোলা হয়েছে বড় বড় অট্টালিকা, যার ফলশ্রুতিতে রাজধানী হিট আইল্যান্ডে পরিণত হচ্ছে। কিন্তু এই নগরে মানুষ কিভাবে সুস্থভাবে বসবাস করবে তার জন্য কোনো পরিকল্পনাই নেই নগরকর্তাদের কাছে। তাই প্রতিনিয়তই মানুষ তীব্র গরমের ভোগান্তিতে পড়ে দুঃসহ জীবনযাপন করছে। হাবিব রহমান, 71, ঢাকা।